ভারতকে ১৯১ রানে হারিয়ে লজ্জার সাগরে ডুবালো পাকিস্তান। এমন দিন দেখতে হবে তা বোধ হয় ভারত কখনো কল্পনাতেও ভাবেনি। ব্যাটে বলে একচেটিয়া দাপট দেখিয়ে পাকিস্তান বুঝিয়ে দিল সময়টা এখন তাদের। যুব এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯-এর ট্রফিটাও যে তাদেরই। ভারতের আমন্ত্রণেই ব্যাটিংয়ে এসেছিল পাকিস্তান। আয়ুষ মাহাত্রে যেন খাল কেটে কুমির নিয়ে আসলেন। গ্রুপ পর্বে হারের ক্ষতটা যে তখনও পাকিস্তানকে পীড়া দিচ্ছিল। উপশমের জন্য আক্রমণটাকে বেছে নিল দুই ওপেনার, বিশেষ করে সামির মিনহাস। এদিন তিনি যেন রুদ্ররূপ ধারণ করলেন। এমন কোনো বল নেই যা তাকে দমাতে পারে, এমন কোনো বোলারও নেই যে তাকে থামাতে পারে। একাই পাকিস্তানের রানের চাকা টেনে নিয়ে গেলেন। খেললেন ১১৩ বলে ১৭২ রানের অনবদ্য এক নক। ওটাই মূলত ব্যবধান গড়ে দিল। আমরাই নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। ভারতের মনোবল একেবারেই মাটিতে মিশিয়ে দিল। শেষমেশ পাকিস্তানের যুবারা স্কোরবোর্ডে তুলল ৩৪৭ রানের পাহাড়। ফাইনালের মঞ্চে যা চেস করে জেতাটা কেবল কল্পনাতেই শোভা পায়। জবাবে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী যথারীতি দ্রুত রান তোলার কাজে লেগে পড়েন। এরপর হঠাৎই কালো মেঘে ঢেকে যায় ভারতের আকাশ। ৫০ রান ছোঁয়ার আগে ৩ ব্যাটার ফেরেন সাজঘরে, ওর মধ্যে একটা নাম সূর্যবংশী। ওখানেই শেষ হয়ে যায় ফাইনাল জেতার স্বপ্নটা। তবুও মান বাঁচানোর একটা সুযোগ ছিল ভারতের ব্যাটারদের, সেটাতেও ব্যর্থ হলো তারা। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ, যার নেপথ্যে অবশ্য পাকিস্তানের আরেক বিস্ময় আলী রাজা। শিকার করেন ৪ উইকেট। শেষমেশ ভারত গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। ১৯১ রানে ভারতকে উড়িয়ে ট্রফিটা আকাশে উঁচিয়ে ধরল পাকিস্তান। ধুলোয় মিশে গেল ভারতের দাম্ভিকতা। চিরপ্রতিদ্বন্দ্বী দ্বৈরথে যে শেষ হাসিটা হাসল ওই পাকিস্তানি। প্রত্যহ কাব্য, খেলা ৭১।